জীবনে সব হারিয়ে গেলে চলে গেলে আপনারা ফিরে পাবেন, কিন্তু কৃষ্ণ কথা হরি কথা জীবন থেকে চলে গেলে আর নয়। আপনারা নিজেরাই জানেন না যে রাত জেগে কীর্তন শুনছেন তার ফলটা কতখানি ফল আপনাদের প্রাপ্তি হচ্ছে। শুদ্ধ মনে কীর্তন শোনা। রাধাকুণ্ডে বৃন্দাবনের এক মন্দিরে দামোদর মাসে, কার্তিক মাসে, নিয়ম সেবার মাসে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে এসেছিল এক ভক্ত। রাধে রাধে। আচ্ছা, আপনারা বাড়িতে প্রদীপ দেন, ভগবানকে প্রদীপ দিয়ে আলোকিত করেন? যারা করেন তারা হাত তুলে দেখান, যারা প্রদীপ দেন। না মান, এবারে বলি, আচ্ছা ঘিয়ের প্রদীপ দেন না তেলের প্রদীপ? জোরে বলবেন। কিসের? আরে ডাক্তারে নিষেধ করছে তেল খেতে, আর আপনারা ভগবানকে খাইয়ে দিচ্ছেন। কোলেস্ট্রলের ভয় আছে না? না মা, যদি ঘিয়ের প্রদীপ জ্বেলে দেন না তাহলে সেটা যজ্ঞের কাজ হবে। গো ব্রাহ্মণা হিতায় আছে। ভগবান গরুকে বড় ভালোবাসেন, কারণ গরুর দুধ থেকে গোপ্য ঘৃত এবং তার থেকে ভগবানকে প্রদীপ এবং যজ্ঞের কাজে লেগে যায়। তা সেই ঘিয়ের প্রদীপ জ্বেলে এসছে রাধাকুণ্ডে। হয়েছে কি, দরজা বন্ধ করে চলে এসেছে, প্রদীপ জ্বলছে। ওই মন্দিরের ভেতরে একটা ছোট্ট গর্তের মধ্যে একটা ছোট্ট ইঁদুর ছিল। সে খাবার খুঁজতে খুঁজতে ঘিয়ের প্রদীপের মধ্যে ঘিটাকে পেয়ে গেছে। তা ঘিটাকে খেতে খেতে আলোটা একটু, সলতেটা একটু নিভে গিয়েছিল। ওই ইঁদুরের গায়ে ঘষা লেগে সেই প্রদীপের সলতেটা একটু উস্কে গেল, একটু আলো বৃদ্ধি হলো, ভগবান আবার আলোকিত হয়ে গেল। কেউ জানলো না কিভাবে কি ঘটনা ঘটলো। ইঁদুরটার যখন মৃত্যু হলো, ওই ইঁদুরের যখন মৃত্যু হলো, তখন স্বয়ং ভগবান শ্রীহরি বৈকুণ্ঠ থেকে একটা রথ পাঠিয়ে দিলেন ইঁদুরটাকে নিয়ে যাওয়ার জন্য। তাহলে একটা ইঁদুর নিজের খাদ্য খেতে গিয়ে গায়ে ঘষা লেগে একটুখানি প্রদীপে সলতে উস্কে গিয়ে ভগবানকে আলো দিয়ে সেবা করেছিল বলে সেই বৈকুণ্ঠ গেল, আর আমরা রাত জেগে কীর্তন শুনবো, তার কোনো ফল পাবো না। বরঞ্চ এখানে যদি কেউ গোলমাল করে, এমনকি বাচ্চারাও পর্যন্ত যদি চিৎকার চেঁচামেচি করে, তাহলে সাবধান। 12 বছরের বালক মান্ডব্যমণি, তাকে শুলে চড়তে হয়েছিল যখন 12 বছরের বালক ছিলেন তিনি। তখন একটা ফড়িংয়ের পেছনে যে অভ্যাসটা আমাদের ছিল, ওই ফড়িংয়ের পেছনে কাঠি গুঁজে দেওয়া, দেখবেন ছোট ছেলেরা করে গ্রামের দিকে। কি বাবা, মান্ডব্য মুনিকে শুলে চড়তে হলো কেন? না, রাজবাড়িতে চুরি হবার পর চোরদেরকে তিনি আশ্রয় দিয়েছিলেন, কিন্তু তিনি জানতেন না যে ওরা চোর। রাজার কাছে সংবাদ যাওয়ায় রাজা তাকে আদেশ দিলেন যে একে এক্ষুনি শুলে দাও। শুলে চাপিয়ে দেওয়া হলো, কিন্তু শুলবিদ্ধ হলো না। 7 দিন একভাবে থাকলেন। শেষে রাজা বুঝতে পারলেন যে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, বাবা আমায় ক্ষমা করে দাও। বলে না না, তোমার কোনো দোষ নেই, আসলে আমার ভাগ্যের পরিহাস। কিন্তু আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, সারা জীবন আমি ভজন সাধন করছি, আমি তপস্যা করেছি, আমি অনেক পাওয়ার, অনেক ক্ষমতা অর্জন করেছি, কিন্তু আমার জীবনে এটা হলো কি করে? আমাকে কেন শুলে চড়তে হলো? রাজাকে আশীর্বাদ করে সেখান থেকে তিনি চলে গেলেন যমরাজের কাছে, যমলোকে। যমরাজ, যমরাজ, যমরাজ বলছে প্রভু, বলে আপনি আমায় বলুন আমাকে শুলে চড়তে হলো কেন? আমি তো জ্ঞানও তো কোনো পাপ করিনি, তাহলে এটা কেন হলো? পাতা উল্টাচ্ছে, পাতা উল্টাচ্ছে, পাতা উল্টাচ্ছে, উল্টাচ্ছে, উল্টাচ্ছে। হঠাৎ দেখতে পেলেন যমরাজ যে মান্ডব্য মুনি যখন 12 বছরের বালক ছিলেন, তখন একটা ফড়িংয়ের পেছনে তিনি কাঠি গুঁজে দিয়েছেন। পাপ ছাড়ে না বাপ।
কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। আর সেই পাপের কারণে আজকে আপনার পেছনে কিন্তু শুলবিদ্ধ করা হলো। তখন সেই যমরাজকে তিনি অভিশাপ দিলেন যে 12 বছরের অবোধ শিশুর কোনো জ্ঞান নেই, তুমি তাকে এইভাবে শাস্তি দিলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার যেমন বিচার ব্যবস্থায় কোনো জ্ঞান নেই, এই বিচার ব্যবস্থা নিয়ে দাসী পুত্র হয়ে জন্ম নিয়ে সারা জীবন মন্ত্রী হয়ে ওই বিচার ব্যবস্থা রাজনীতির কোলাহলের মধ্যে সারা জীবন তোমাকে কাটাতে হবে। সে কে? দাসী পুত্র বিদুর, হস্তিনাপুরের মহামন্ত্রী। ওই জন্য যে সমস্ত মায়ের বাচ্চারা সরগোল করছে, চিৎকার করছে, কীর্তন শুনছে না, সাবধান। চলতে ফিরতে, শুতে বসতে, খেতে শুতে, জানতে অজান্তে, সহেতু নেহেতু অহেতু কোন ভাবে যে কখন কিভাবে পাপ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, আমরা কেউ জানি না। দুদিনেরই আসা যাওয়া, এই ভব সংসারে দুদিনেরই আসা যাওয়া, এই ভব সংসারে দুদিনেরই আসা যাওয়া, এ ভব সংসারে দুদিনেরই আসা যাওয়া, এ ভব সংসারে। ওরে অমূল্য ধন এই মানব জীবন, অমূল্য ধন মানব জীবন। রাধে, মানব দেহ দুর্লভ। মানুষ খায়, পশু খায়, মানুষ উত্তেজনায় সারা দেয়, পশু দেয়, মানুষ বংশ বিস্তার করে, পশু করে। কিন্তু একটা জায়গাতে পশুরা মানুষের কাছে হেরে যায়, সেটা কি না, মানুষ যেমন করে ধর্ম আচরণ করতে পারে, কোনো পশু পক্ষী কীট পতঙ্গ পারে না। পারে? ওই জন্য এত সুন্দর পদাবলিতে বলছে, ওরে অমূল্য ধন মানব জন, অমূল্য ধন মানব জন, পাবি না বারে বারে দুদিনে আসা যাওয়া, বলুন ধরে সংসারে দুদিনেরই আসা যাওয়া, এ ভব সংসারে। খালি হাতে সে সমন খালি হাতে যাবে, খালি হাতে এসেছ মন, খালি হাতে যাবে, খালি হাতে এসেছ মন, খালি হাতে যাবে, খালি হাতে এসেছ মন, খালি হাতে যাবে। তোমার টাকা করি গাড়ি বাড়ি সবই পরে রবে, খালি হাতে এসেছ মন, খালি হাতে যাবে, টাকা করি গাড়ি বাড়ি সবই পরে রবে। খালি হাতে এসেছ মন, খালি হাতে যাবে, টাকা করি গাড়ি বাড়ি সবই পরে রবে। ওগো যাবে না কেউ সঙ্গে তোমার, যাবে না কেউ সঙ্গে তোমার, ওই ভব সাগর পারে দুদিনেরই আসা যাওয়া, এই ভব সংসারে দুদিনেরই
আসা যাওয়া এ ভব সংসারে দুদিনেরই আসা যাওয়া এ ভব সংসারে ভোলা মন এ ভব সংসারে ওরে মন আসা যাওয়া বাহু তুলে একবার প্রেমানন্দে হরি হরি আমার এক ভাই তার শ্রদ্ধা ভালোবাসার স্বরূপ হিসাবে এই পবিত্র একাদশীর দিনে এখানে যেটাই দান করবেন সেটা যথার্থ দান, সেটা মহান, কারণ এটা ভরা হরিবাসর। স্বয়ং শ্রীহরি এখানে রয়েছেন, তিনি কিন্তু সাক্ষী আছেন। 2, আজকে হচ্ছে ভৌমি একাদশী, পবিত্র একটা দিন। এবং সব থেকে বড় কথা কি, ভগবানকে কিছু যারা দিতে পারেন তারা নিজেকে সৌভাগ্য মনে করুন তাদের, কারণ সবার টাকা কৃষ্ণ সেবায় লাগে না, গুরু বৈষ্ণব ভক্তের সেবায় লাগে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। তা সেই বৃন্দাবনে যখন বাঁশি বাজলো তখন সখীরা রাধারানীকে সাজাতে লাগলো। কেন? অমাবস্যা তিথিতে বাঁশি বাজলো, সখীরা শুনলেন, রাধারানী শুনলেন, আরেকজন শুনলেন। তিনি হচ্ছেন কৃষ্ণলীলার সহায়কারিণী, তিনি হচ্ছেন মা যোগমায়া বনাই বুড়ি। তিনি রাধারানীর কাছে এলেন আর এসে বলছেন, ওমা রাধে অনাতনি সোনারো না তিনি ধনী, সোনারো না তিনি ধনী, সোনারো না তিনি ধনী। আমি মিলাইব নীলমণি, সোনারো না তিনি ধনী, মিলাইব নীলমণি। মা কেমন বসে বসে কাঁদছে, দেখো কি হয়েছে, এত চিন্তা কি? ভাবছো বসেছে, চলবে কিসে, তুমি ভাববার কি? যার ভাবনা সে ভাবে, তুমি ভাবো শুধু তাকে। আমি আছি না, আমি তোকে নিয়ে যাব। কোথায়? না কৃষ্ণের কাছে। মিছা কেন ভাবয় কারণ, ঘটাবো অঘটন মিছা কেন ভাবো কারণ। এই যে আজকে কি বাত বলো তোমার? হ্যাঁ, শুনতেই পাই না, এমন আসছে ফুসফুস করে কথা কেন? কি বলবো? আজকে রবিবার, ভালো দিন। শনিবার। আচ্ছা, কালী পুজো কি বারে হয়? স্বয়ং মায়ের মন্দির এখানে রয়েছে। আজকে অমাবস্যা, ভগবানের যখন যে লীলা হয়েছে সেটাই ধার্য হয়ে গেছে। কালী পূজার ছল করি লয়ে যাব যেথা হরি, কালী পূজার ফল করি লয়ে যাব যথা হরি। তোর মনোবাঞ্ছা করাব পূরণ, হবে কৃষ্ণ দর্শন, বিকাশ হবে লীলা শত, বিকাশ হবে লীলা শত। আমি অমাবস্যায় দেখব যুগল, নয়ন আমার হবে সব। অমাবস্যায় দেখব বল নয়ন আমার হবে
সকল অমাবস্যায় দেখব যুগল নয়ন আমার হবে সফল অমাবস্যা দেখব যুগল বিকাশ হবে লীলা শত কিন্তু দেখ, তুই তো কুলের কুলবধূ, তোর শাশুড়ি আছে গার্জেন, সে তোর অভিভাবক, সে না যেতে দিলে যাওয়া হবে না। কিন্তু শাশুড়ি তো শ্বাস উড়ি, দেখলেই ভয় লাগে বাবা। চিন্তা নেই, তুই এখানে বসে থাক, আমি তোর শাশুড়ির কাছে চললাম। কোথায় গেলেন? জটিলার কাছে। হ্যাঁ, রাধার এ প্রবতিমাই তুরি তহি চলিয়া যায়। জটিলা কুটিলা পাশে গেলা, পাশে গেলা কই রে? এই জটিলে, আচ্ছা এখানে যে এত এত মায়ের আছেন, আপনাদের পাড়াতে কেউ জটিলার স্বভাবের মেয়ে নেই তো? আছে? জটিলে ও কুটিলে, তারা বেরিয়েছে। ও মা, বড়ি মায়ের দরসিয়া, বড়িমায়ের দনসিয়া জটিলা হরস হইয়া হরস হইয়া বসিতে আসন পাতি দিল। আসন পাতি দিল। ও মা, চিন্তা কি বড়ি মা? বসো। কই রে কুটিলে, একটু জল আন, ভালো করে পাটা ধুয়ে দি। বলে এসো এসো বড়িমা, সৌভাগ্যের সীমানা। এসো এসো বড়িমায়ের সৌভাগ্যের সীমানায়। এসো এসো বরিমা সোহাগের সীমানা। ও মা, প্রণতি জানাই ও চরণে মাগো। প্রণতি জানায় ও চরণে মাগো। প্রণতি জানাই এই চরণে। আজ শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণ? ওই শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি ও কারণে। গো মা, বলি ধরে ও গো মা, আজ শুভ শুভ দিনে দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে। পদধূলি পড়িল ভবনে মাগো। পদধূলি পড়িল ভবনে মাগো। পদধূলি পড়িল ভবনে। শুভ দিন শুভক্ষণ, আজকে অমাবস্যা, শনিবার সন্ধ্যাবেলা। শুভ দিন শুভক্ষণ তো মুখে বলছিস বাছা, কিন্তু আজকে আয়োজন কি? হ্যাঁ? ঘরে তো কোনো কিছু দেখছি না। বলে কি আয়োজন? বলে জানিস না অমাবস্যাতে কি করতে হয়? কি করতে হয়? কি করতে হয়? কালী পুজো। ওরে আজি অমাবস্যা তিথি, তাই তো চিরকালের আছে রীতি। ও আজি অমাবস্যা তিথি, চিরকালের আছে রীতি। আজি আমার তিথি, চিরকালে আছে রীতি। ও মাইরা, আপনাদের এই মন্দিরটা দুর্গা মন্দির না কালী মন্দির? দুর্গা মন্দির। কালী মন্দির কোথায় রে? ওই ওই হাটের ওই দিকটাতে না? ওই যেদিকে আমরা আছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওখানে কালী পুজো কখন হয়? কার্তিক মাসে? হ্যাঁ, কালী পুজো তো অনেকগুলো তিথি আছে, অনেকগুলো সময় হয়। কার্তিক মাসে একটা হয় শ্যামা পূজা, যেটা অমাবস্যাতে কালী পুজো, এটা সবাই আমরা জানি। কালী পুজো করেন তো? শ্যামা পদে করিবে পুজো, শ্যামাপদে করিবে পূজা। আজ পুজবে মায়ের চরণ, বুঝবে মায়ের চরণ। এবার দিয়ে জব রক্ত চন্দন,
করিবে কালী পূজা দিয়ে জমা রক্ত চন্দন ওগো হয়ে শুদ্ধ শান্ত ওই দিয়ে জমা রক্ত চন্দন ওই দিয়ে জমা রক্ত চন্দন আহা দিয়ে রক্ত চন্দন আহা দিয়ে জমা রক্ত চন্দন ওই দিয়ে জমা রক্ত চন্দন করবে কালী পূজা এবারে শ্যামা পাবে করিবে পূজন গো শ্যামা পদে করিবে পূজা কালী পুজো কারা করে? বিধবা না সদপা? যারা বিধবা তারা কালী পুজো করতে পায় না, শুনেছিস? এখানে আয়। ওঠ! কুটিলা দেখতে কেমন বলুন তো? কুটিলার মতোই না? ও আমার থেকেও লম্বা দেখো। ও আবার বিধবা, বিয়ে দিয়েছে আর 7 দিনের মধ্যে স্বামীর মাথাকে বাবার বাড়িতে এসে ঢুকেছে, ভাইয়ের অন্ন ধ্বংস করছে। কুটিলার স্বামীর নাম নির্মাল্য ঘোষ আর জটিলার স্বামীর নাম কি? গোলক ঘোষ। এইসব পরিচয়গুলো আপনারা জানেন তো মায়েরা? রাজরানীর বাবার কি নাম? মায়েরা উত্তর দেবেন, খুব আনন্দ পাবো। এই যে কীর্তন শোনার কতটা ফল, হ্যাঁ বাহ, কাজতে করো। বৃষভানু, মায়ের নাম কীর্তিদা। রাজরানীর একটা ছোট্ট ভাই বোন ছিল যার নাম অনঙ্গমঞ্জন। এবারে শ্বশুর বাড়ির পরিচয় যায়, স্বামীর নাম আয়ান, আয়ানের বাবা গোলক ঘোষ। আয়ানের একটা ভাই ছিল যার নাম যাদব। রাজরানীর শাশুড়ির নাম জটিলা, স্বামীর নাম গোলক ঘোষ। ননদের নাম কুটিলা, স্বামীর নাম কুটিলা, স্বামী নির্মাল্য ঘোষ। এগুলো ভুলে গেলে হবে না। এই যে কলিযুগের মানুষ আমরা গৌরনীতাকে চিনতে পারলাম না। এখন তো মোবাইলের যুগ, মোবাইল সার্চ করলে সব পাবে। মহাপ্রভুর মায়ের কি নাম, বাবার কি নাম, এগুলো আপনাদেরকে যাচাই করার জন্য নয়, আপনারা কতটা এগোতে পেরেছেন ভগবানের কথা কেউ জানি না বাবা। আমি যে সব জানি তা তো নয়, আমরা শুধু চেষ্টা করি, প্রয়াস করি, এটাই আমার কাজ। আমি সারাদিন যখন বাড়িতে থাকি আমার পড়াশুনো শুধু গ্রন্থ, অন্য কিছু না। আমি বাইরে যাই না, কারণ যাবার সময় নেই আমার। মহাপ্রভুর বাবার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম জোরে বলো, ভুল হোক না ক্ষতি কি, শচী দেবী। মা বাবা জগন্নাথ মিশ্র, শচী দেবী। তার দাদুর নাম মানে মায়ের বাবা নীলাম্বর চক্রবর্তী। তার ঠাকুর দাদার নাম মহাপ্রভু ঠাকুর দাদা, বাবার বাবা উপেন্দ্র মিশ্র, তার বাবা মধুকর মিশ্র। বাংলাদেশে তাদের বাড়ি। জায়গাটা কোথায়? সিহট্ট জেলা, ঢাকা সিহট্ট জেলা। সেই গ্রামের কি নাম? ঢাকা দক্ষিণ গ্রাম। সেখানে এখনো গৌরাঙ্গ মূরতি, গৌরাঙ্গের মন্দির রয়েছে। বাংলাদেশ থেকে তারা এসেছিলেন আর মহাপ্রভুর জন্ম হয়েছিল শ্রীধাম নবদ্বীপে। এখনো পর্যন্ত সেই নবদ্বীপে, সেই জন্মভূমি এখনো পর্যন্ত পুরনো মায়াপুর নবদ্বীপের মধ্যে রয়েছে, প্রাচীন মায়াপুর জায়গাটার নাম। এগুলো ভুলে গেলে হবে না। মহাপ্রভুর প্রথম স্ত্রীর কি নাম? লক্ষ্মীপ্রিয়া, বল্লভাচার্যের কন্যা। দ্বিতীয় স্ত্রীর নাম বিষ্ণুপ্রিয়া, সনাতন মিশ্রের কন্যা। তো যে প্রসঙ্গ এখন আলোচনা হচ্ছে যে আজকে কালী পুজোর দিন, অমাবস্যাতে কালী পুজো করতে হবে, কিন্তু সদপা। তা তোদের বাড়িতে সদপা কে আছে? তুই তো স্বামীর মাথা
আর তুইও বিধবা। বিধবার দ্বারা পুজো হবে না। না কিন্তু তোদের বাড়িতে একটা সদপা তো আছে। বলে কে? বলে কেন? তোদের বৌমা। বৌমা বৌমা যদি অনুমতি দাও গো আমার, তবে সঙ্গে লয়ে শ্রীরাধিকা। যদি অনুমতি দাও হে আমায়, সঙ্গে লয়ে শ্রীরাধিকায়। অনুমতি দাও গো শ্রীমতী রাধিকা। তবে বনপথে করি গম, বনপথে করি আমায় অনুমতি দাও গো, আমায় অনুমতি দাও গো। ওগো রাধা নিয়ে আমি গমন করি। আহায় অনুমতি দাও গো। রাধা নিয়ে গমন করি। মনে প্রাণে কালী পূজা করে আসি। ওই রাধা নিয়ে এই কালী পূজা করে আসি। রাধা নিয়ে গমন এই করি। কালী পূজা করে আসি। রাধা নিয়ে গমন এই কালী পূজা করে আসি। রাধা নিয়ে গমন এই করি। কালী পূজা করে আসি। রাধা নিয়ে গমন এই করি। কালী পূজা করে আসি। রাধা নিয়ে অনুমতি দাও গো। এবার বনপথে করিব গমন গো, বনপথে করিব গমন। বলে ঠিক আছে, আমরা অনুমতি দিলাম। খুব ভালো কথা। আজকে বোমা কালী পুজো, আয়ান তো কালী ভক্ত, আমরা সবাই কালী ভক্ত। আজকে অমাবস্যাতে আমার বোমা স্বামীর মঙ্গলের জন্য। বলে হ্যাঁ হ্যাঁ বলতে দে। কালী পুজো মেয়েরা কেন করে? কেন করে? যে জন্য সধপা নারী বিধি শাস্ত্র অনুসারী। যে জন সধবনারী বিধি শাস্ত্র অনুসারী। যে জন সধবনারী বিধি শাস্ত্র অনুসারী। শ্যামাচরণ করিবে পূজন। আহা শ্যামাচরণ করিব পূজা। ভাইরা, এই কথাটা খুব, এই গানটা একদম কানে ঢুকিয়ে নাও। যে জন সদপা নারী বিধি শাস্ত্র অনুসারী শ্যামাচরণ করিবে পূজা। শ্যামা মায়ের পুজো করলে কি হবে? চির আয়ুষ্মতি হবে, চিরদিন সুখে রবে। চিরায়ুষ্মতি হবে, চিরদিন সুখে রবে। চিরসুমতি হবে, চিরদিন সুখে রবে। চিরায়ুষ্মতি হবে, চিরদিন সুখে রবে। আবার অকল্যাণ, তার গৃহের অকল্যাণ যাবে নিবারণ। আহায় অকল্যাণ হবে নিবারণ। অকল্যাণ হবে নিবারণ। অকল্যাণ হবে নিবারণ। তাই তো কালী পূজা করতে যাব। কালী পূজা করতে যাব। কালী পূজা করতে যাও। ওই কালী পূজা করতে যাব। রাধা নিয়ে বন মাঝে কালী পূজা করতে যাব। ওই রাধালয়ে বনমাঝে। ওই পতির মঙ্গল ওই করে রাধালয়ে বনমাঝে। ওই পতির মঙ্গল তোরে। ওই রাধালয়ে বনমাঝে। ওই পতির মঙ্গল তোরে। কালী কালী পূজা করতে যাব। বনপথে করিব গমন। আরে কি বনপথে করিব গমন। কালী পুজোয় যা যা লাগে, কি লাগে? শুধু আলতা সিন্দুর দিলেই ছুটি নয়। কিন্তু এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে বলি, আপনারা ব্যবস্থা করতে পারবেন না। কালী পুজোয় জবা ফুল, রক্তচন্দন, বিল্লপত্র, নৈবেদ্য, ধূপ দীপ গন্ধ পুষ্প, বস্ত্র, দান দক্ষিণা, এই সকল কিছু নিয়ে রাধারানী একদম সুসজ্জিতা। সখীরা বলল, রাধে তুই কালী পুজো করতে যাবি, আমরা তো জানি আজকে অমাবস্যায় নিধুবনে কালী মন্দিরে কৃষ্ণের সাথে তোর মিলন হবে। আই রাধে, হৃদয় কুণ্ডটা সাজাবি না,
হৃদয় কুঞ্জ তোমরা কুঞ্জ সাজাও গো। একটা কথা বলি, আমাদের জীবনে আনন্দের বড় প্রয়োজন। আনন্দ নেই, আছে? টাকা পয়সা দিয়ে মানুষ আনন্দ কিনতে চায়, আর হরিবাসরে একমাত্র আনন্দ, পূর্ণ আনন্দ। তাই যারা প্রকৃত ভক্ত তারা কখনোই ভালো কীর্তন শুনে বসে থাকেন না। আর ভগবানের ভজনে কীর্তনে যদি কেউ নৃত্য করে তাতে তার কোনো দোষ হয় না। আমার ইচ্ছা যদি কেউ পারেন যেখানে বসে আছেন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করুন, আবার নিজের জায়গায় বসে চান। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ নাতি আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। তাই না? নিজের জায়গায় দাঁড়াও না, আজ আমার যারা নাচবে দাঁড়াও, আবার বসে যাবে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে যান, কোনো লজ্জা নেই। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে কৃষ্ণ ভজন নেই। এটা সেবা, নিত্য সেবা, কোনো লজ্জা নেই। ভগবানের কৃপা প্রাপ্তি হবে। হরি বল। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। বসন্ত সময় কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময় কোকিল ডাকে সবাই। করে। বসন্ত সময় কোকিল ডাকে কুহু স্বরে। যৌবন বসন্তে মন থাকতে চাই না ঘরে, যৌবন বসন্তে মন থাকতে চাই না ঘরে, যৌবন বসন্ত মনে থাকতে দেয় না ঘরে। যৌবন আরে, বসন্তে মন থাকতে চাই না। আপনাদের আনন্দ সবার আগে দেওয়া দরকার, কারণ মূল আনন্দের গোড়া আপনারা। এই যে এত মানুষ একসাথে আনন্দ করছে এটা কিন্তু আপনাদের কারণে। আমার ছোট বড় যারা আছেন সবার চরণে প্রণাম জানাই। খুব ভালো থাকুন সবাই। হরি বল। যৌবন বসন্তে মন থাকতে চাই না ঘরে, যৌবন বসন্তে মন থাকতে চাই না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। সবাই নৃত্য করুন। হলুদ ধরে সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন, ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাও গো ফুলের বিছানা
বিছানা পবিত্র অন্তরে সাজাও গো ফুলের বিছানা পবিত্র অঞ্চলে সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথে আসিতে পারে সাজাও গো আজ আমার প্রাণনাথে আসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথে আসিতে পারে বলুন ধরে বসন্ত সময় কোকিল ডাকে কুহু সারি বসন্ত সময় কোকিল ডাকে কুহু স্বরে বসন্ত সময় কোকিল ডাকে কুহু সারি বসন্ত সময়ে কোকিল ডাকে কহু সরে আবার যৌবন বসন্তে মন থাকতে চাই না ঘরে যৌবন বসন্তে মন থাকতে চাই না ঘরে যৌবন বসন্তে মন থাকতে চাই না ঘরে যৌবন বসন্ত মন থাকতে দেয় না ঘরে তোমরা কুঞ্জ সাজাও সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে সাজাও গো আজ আমার প্রাণনাথে আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে আসিবে আসিবে বলে ভরসায় অন্তরে আসিবে আসিবে ভুলে ভরসা অন্তরে আসিবে আসিবে বলে ভরসা অন্তরে আসিবে আসিবে বলে ভরসা অন্তরে আসিবে আসিবে বলে ভরসা অন্তরে এবারে করিমে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে গরিবে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে করিমে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে গরিবে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে তোমরা তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথে গাই গৌর। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথে আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথে আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথে আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে এটা হচ্ছে সনাতন ধর্ম। মনে রাখবেন, সনাতন ধর্ম পৃথিবীর বৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ পবিত্র ধর্ম। সবাই বসো। আমার খুব আনন্দ লাগলো, এই আনন্দটার জন্যই এত কিছু আয়োজন। আধ্যাত্মিকতায় যে আনন্দ অন্যত্র কোথাও পাবেন না। যদি কারোর শরীরে কোনো সমস্যা থাকে, রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা থেকে সব ভালো হয়ে যায়, মানুষ সব ভুলে যায় ভগবানের কাছে এলে। মানুষ ভয়ার্থ অবস্থাতে ভগবানের রূপ দেখলে, তার কৃপা প্রাপ্ত হতে পারলে তার সকল ভব ভয় চলে যায়। ভারতবর্ষের পবিত্র ভূমিতে কত মুনি ঋষির জন্ম হয়েছে। এই পবিত্র ভূমিতে কত মহামানবের জন্ম হয়েছে। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগরে তীরে। হেমর চিত্ত গাইব না, শুধু মনে এলো তাই বলছে। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে।
সাগর তীরে। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের